শুভ সকাল। এই যে আমার বাসার সামনের গ্যারেজের প্রথমেই সোলোবিংটা দেখাচ্ছি। এই হচ্ছে সোলোবিং, হ্যাঁ। আর এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মেন রোড। এটা চলে গেল হচ্ছে সরাসরি সুটিপুর। আর এই যে এখান থেকে চলে গেল ওই যে সামনে জামতলা বাজার দেখা যাচ্ছে। সামনে জামতলা বাজার, হ্যাঁ, সামনে জামতলা বাজার দেখা যাচ্ছে। সামনে জামতলা বাজার, তারপরে এই যে এদিকে চলে গেল, ওই সামনে দিয়ে চলে গেল এয়ারপোর্টের ওই যে বিল্ডিংগুলো, এয়ারপোর্টের ভেগোডিয়া এয়ারপোর্টের যে নতুন রোড হচ্ছে, এই রোডগুলোর পাশে এই বিল্ডিংগুলো। আর এইসব প্লটগুলো সবই বিক্রি হয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম আর্মি অফিসারের কিনা প্লট। আচ্ছা, এখন আমি আপনার বাসার বাইরে থেকে দেখাচ্ছি। সেটা হলো যে এই যে তিনটা এই হাউস দেখতে পাচ্ছেন, এই হাউস তিনটার মুখ হচ্ছে যত গোসলের পানি আছে আন্ডারপাসিং হয়ে চৌকোয়ালে চলে আসে, নিজস্ব জায়গা এগুলো আমার একদম। আর এই পাশে হচ্ছে 8 ফিট রোড। এই 8 ফিট রোড চলে গেছে এই যে এখানে পিছনে যারা বাসা করছে, এই পিছনে বাসা, এগুলো সব প্লট বিক্রি হয়ে গেছে। এই পাশে দুইটা দোকান আছে। আচ্ছা, এই হচ্ছে বাসাটা, পুরাটা ভিউ আমি দেখাচ্ছি। এই যে উপরে দোতলার কাজ হচ্ছে, আমি ছাদ দিতে পারি নাই। আর দুইটা দোকানের ভিতরে একটা দোকানে শাটার লাগানো আর একটা দোকানে শাটার লাগানো না, ঠিক আছে। এই ভিউটা দেখেন যে অন দ্য গ্রাউন্ড থেকে পুতার উচ্চতাটা অনেক বেশি আপ করা, যেহেতু রোড সাইডে বাসা। হ্যাঁ, এটা পুরোটা বাসা, এটা 1000 স্কোয়ার ফিটের উপরে। আচ্ছা, সামনের দিকে আমি একটা ভিউ নিচ্ছি। এই যে দোকানের শাটার, দোকান ভাড়া দেওয়ার জন্য সাইনবোর্ড লাগানো আছে। আর এই হচ্ছে সামনের ভিউ, সামনের ভিউ এটা, এটা সামনের ভিউ। সামনে যে ইটের যে ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণটা হবে গ্যারেজ, সরি, সম্পূর্ণটা হবে গেট, স্লাইড গেট। কিন্তু আমি কোনো রকম বসবাস করার জন্য এই জায়গাটায় এই দরজাটা লাগাই আমি কোনো রকম আছি। যার কারণে এগুলো হচ্ছে ফলস গাঁথনি দেওয়া আছে, এটা ভেঙে দিতে হবে। এখানে একটা গেট করতে হবে, প্রায় 1 লাখ টাকা খরচ হবে। এখন এই সাইডের ভিউটা দেখাচ্ছি আমি, এই যে পুরো ভিউটা দেখাচ্ছি, এই সাইডের ভিউটা দেখাচ্ছি আমি। আচ্ছা, এই হচ্ছে মেন রোড, একদম মেন রোডের সাথে। আচ্ছা, এখন আমি গ্যারেজের ভিতরে যাচ্ছি। এখানে যে কলিং বেল সিস্টেম, সিসি ক্যামেরা লাগানো, এগুলো সবই বিক্রি হয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরা ট্যামেরা সবই থাকবে, মনিটর সহ কিছুই নেব না। আচ্ছা, এখন বাইরের সাইড দেখানো শেষ, আমি ভিতর সাইডে প্রথমেই যে গ্যারেজটা আছে, দরজা দিয়ে দিলে একেবারে ইনটেক। বাট এটা আমি প্লাস্টার করিনি এই জন্যই যে এটা হচ্ছে ভেঙে দিব, ভেঙে ফেলে এখানে গেট হবে। গেট হলে পুরোটা 18 বাই 9 ফিট গেটের এই গ্যারেজের দৈর্ঘ্য প্রস্থ। এই যে গ্যারেজটা, আমার যা উপরে দোতলা কমপ্লিট করে নেবে, আমি ফার্নিচার কিছু রেখে দিয়েছি এই এলাকায়। এই আমার গ্যারেজ, গ্যারেজ থেকে আমি এই যে ভিতরে ঢুকতেছি। আচ্ছা, ভিতরে ঢোকার সময় আমি দেখাচ্ছি। এবার হচ্ছে এই ইউনিটে যারা থাকবে, এখানে হচ্ছে নিচতলার যে এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে রান্নাঘর। ছোটো একটা ফ্যামিলি নিচতলায় থাকতে পারো। এটা বেসিন, গ্লাস। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এই জায়গাটা ছোটো একটা ফ্যামিলির জন্য নিচতলা, এটা আমি থাকার জন্য। এখানে আছে 2টা রুম, 2টা রুম। প্রথমে আমি ডান পাশের রুমটাই যাচ্ছি, এই যে এটা হচ্ছে বড় রুম, এই রুমটাই যাচ্ছি। সিসি ক্যামেরার যে মনিটর লাগানো এখানে, এগুলো সবই দিয়ে দেবো, এগুলো আমি কিছুই নেব না। আচ্ছা, এই আছে বড় রুম।
আর এই পাশে একটা আছে ছোটো রুম, মানে ওটার চেয়ে একটু ছোটো রুমটা। এখানে আবার এডিশনাল একটা করে কাপবোর্ড, একটা করে সেট করা, এডিশনাল মডিফাই করে তৈরি করা, এগুলো আমি নিজেই করেছিলাম আলমারি। আচ্ছা, এইটা এই দুইটা রুম গেল। এখানে একটা বাথরুম, এটা হচ্ছে এই বাথরুম, বাথরুম, বাথরুম। বাথরুমে এই যে আমি শৌখিন মানুষ, খুবই শৌখিনতা, প্রত্যেকটা জায়গায় এডিশনাল সিস্টেম রাখা। আর প্রত্যেকটা জায়গায় এই হচ্ছে, এটা হচ্ছে গিজারের লাইন, গিজার করে রাখার লাইন। এটা সব কিছু ওকে আছে, গিজার লাগালে আপনি ইউজ করতে পারবেন। আর এখানে ওয়াশিং মেশিন লাগানোর জন্য এই জায়গাটা সিস্টেম করে রাখা আছে অলরেডি, দেখাই দিই। এই যে ওয়াশিং মেশিন রাখার জন্য ওয়াশিং মেশিনের লাইন করে রাখা আছে, যে ইউজ করবে, এই যে সব লাইন করে রাখা আছে, যে ইউজ করবে করতে পারবে। আচ্ছা, এসি যদি লাগান আপনি, তাহলে এসি লাগানোর সেই আপনার এই ওয়াল ভাঙা লাগবে না। ওই যে ওখানে সিলিং, টপ সিলিং লাগাই দেওয়া, ওই দিক দিয়ে এসির পাইপ ঢুকাই আপনি কাজ করতে পারবেন। এসি লাগাইলেই হয়ে যাবে। সমস্ত লাইন করা আছে, আইপিএসের লাইন করা আছে। আচ্ছা, এই সেকশনের জন্য গেল। এখানে এটা এডিশনাল আর একটা হাই কমোড টয়লেট দেওয়া আছে এখানে। এই সেকশনে যারা থাকবে তাদের জন্য হাই কমোড একটা টয়লেট, অর্থাৎ এটা আছে এই দরজা থেকে বের হয়ে এই জায়গায় সিঁড়ির পাশেই, এই জায়গাটা নষ্ট করিনি, এটা হচ্ছে হাই কমোড টয়লেট। একটা লো কমোড দিয়ে আছে, একটা হাই কমোড আছে, গেল। এটা হচ্ছে এই টয়লেটে, এটা টাইলস করা, সবগুলো টাইলস করা। টয়লেটের সামনে এই সেকশনে যে থাকবে তার রুমের সামনে পুরোটাই টাইলস করা। তো এখন আমি দোতলায় নিয়ে যাচ্ছি। দোতলার ছাদটা আমি দিতে পারি নাই, বাট দোতলার কনস্ট্রাকশনটা একটু দেখানো দরকার। লাইট দেয়নি, হয়ে আছে। দিয়েছিল না অন্ধকার। আচ্ছা, দোতলায় আমি নিজে বসবাস করার জন্য দোতলার এই আমার প্ল্যানিংয়ে করছি। কারণ সাধারণত বাসার মালিকরা দোতলায় থাকে বেশি, নিচতলায় তো ভাড়া দেয়। নিচতলায় হচ্ছে 2টা রুম, 2টা বাথরুম, একটা ডাইনিং, একটা কিচেন, 2টা দোকান, একটা গ্যারেজ, 2টা এই 2তলা, একতলার ওইটা গেল। দোতলার হচ্ছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি বিষয়টা। দোতলা হচ্ছে এই দরজাতে ঢুকেই প্রথমে যে রুমটা হবে, এটা হচ্ছে আমরা রিক্রিয়েশন রুম হিসেবে রাখছিলাম। এটা টিভি রুম, টিভি সেট করবো, করে এখানে এই রুমটা টিভি রাখবো। আচ্ছা, তারপরে আর একটা রুম আছে, যে রুমটা এই যে, তারপরে আর একটা রুম, এই যে তারপরে আর একটা রুম, ঠিক আছে, তারপরে আর একটা রুম। আচ্ছা, এই রুমের সাথে আছে এই যে বাথরুম, এই রুমের সাথে আছে বাথরুম, এই রুমের সাথে আছে বাথরুম, ঠিক আছে। ছাদটা সবই দিয়া, লিন্টন সব কমপ্লিট করা, ওই যে রড দিয়া, হ্যাঁ, 16 মিলি 6টা করে রড। আর পিলার হচ্ছে, দেখেন পিলার হচ্ছে 15-10 পিলার, 15-10 পিলার। এই পাশে দেখি স্পষ্ট বুঝতে পারে, 15-10 পিলার, 16 মিলি রড। আচ্ছা, লিন্টনের ক্ষেত্রে কিছু একটা বলি। লিন্টনগুলো আপনাদের দেখার সুবিধার জন্য বলছি, আমি বোঝার সুবিধার জন্য। লিন্টনগুলো কিন্তু এই যে টানা লিন্টন করা, কিন্তু কোথাও কোথাও লিন্টন আছে, কোনো বিল্ডিংয়ে লিন্টন করে হচ্ছে দরজার উপরে আর জানালার উপরে। আমার কিন্তু টানা লিন্টন দিয়ে, এই লিন্টনের ভিতরে সবাই দেয় 8 মিলি 10 মিলি রড, আমার কিন্তু 12 মিলি রড দিয়ে। আমি কিন্তু ফাঁকিবাজি করি না, কারণ আমি বসবাস করার জন্য করছি না। আচ্ছা, গেল দোতলার একটা পাশে গেলাম। আরেকটা এই যে এই 2টা রুমের পরেই এখানে একটা দরজা হবে, এই যেখানটা দরজা হবে, এই দরজা দিয়ে আবার এই পাশে রুমে চলে আসছেন। এই একটা রুম, এই যে একটা রুম, এবং এই রুম থেকে আবার আপনি ডানে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট, অর্থাৎ দোতলায় টোটালি 3টে টয়লেট হবে। এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট,
গাঁথনি কমপ্লিট, ছাদ বাকি আছে, গাঁথনি কমপ্লিট। হ্যাঁ, ছাদটা টয়লেটের ছাদগুলো দেওয়া, 3টা টয়লেটেরই ছাদ দেওয়া, বাট ওভারঅল পুরো বিল্ডিংয়ের দোতলার ছাদটা আমার রুম কমপ্লিট হয় নাই। এবং এই যে প্রথমে যে 2টা রুম দেখালাম এবং এই 3টা রুমের সামনেই পাচ্ছেন 2টা বেলকনি, একটা বেলকনি, একটা বেলকনি। এই কিন্তু বেলকনি থেকে আপনি ইজিভাবে এই যে রোডের স্লোবিং, হ্যাঁ স্লোবিং, এই যে দোতলা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে আপনার এখানে এই যে বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে, এই 3তলা বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে, এদিকে সমস্ত প্লটগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে মূলত, কেনার মতো কোনো প্লট নাই মূলত। এখানে আরেকটা বিষয় বলে দিই, এই জায়গা আছে 5 রাস্তার মোড়, এই অলরেডি মেন রাস্তা, এই একটা রাস্তা, এই সাইড দিয়ে গেছে 8 ফিট রোড, আবার ওই দিক দিয়েছে ওই বিলাট একটা রোড, আবার এই সামনে দিয়ে আর একটা রোড গেছে। ওদের এই বছর খানিক পরে বা বছর 2 পরে এই জায়গাটা অনেক জাঁকজমক হবে, অনেক জাঁকজমক হবে। এগুলো সব আর্মি অফিসারের জায়গায় যে পাঁচিল করা, তারা কিনছে। এই বিল্ডিংয়ের পাশেই যে প্লটটা পড়ে আছে, যে পানি, এটা একটা নেভির অফিসার কিনছে, ইট দিয়ে রাখছে, অনেক সীমানা প্রাচীর দেবে। আচ্ছা, আমি টোটালি 3টে রুম দেখালাম, আরও এখন চলে যাচ্ছি এই দোতলার ডাইনিং স্পেসটা কীভাবে করা, সেটাও অটোমেটিকলি দেখে বুঝতে পারছেন যে এটা ডাইনিং স্পেস, কারণ এখানে অনেকগুলা সানসাইড দেওয়া আছে ডাইনিংয়ের জন্য, এই কিচেন এবং ডাইনিং একসাথে করা, অ্যাটাচড করা। সিঙ্ক বসানোর জন্য অলরেডি লাইন কাট করা আছে। হ্যাঁ, এগুলো অনেকগুলো সানসাইড দেওয়া আছে। এই জায়গাটাই হচ্ছে ডাইনিং, এটাই হচ্ছে রান্নাঘর, অর্থাৎ ওপেন থাকবে সব, ঠিক আছে। এটা আমার নিজের ইসে করেছিলাম। আচ্ছা, চলে গেল, এদিকে ডাইনিং দেখালাম, 3টে রুম দেখালাম, কিচেন দেখালাম। এখন চলে আসছি এই সেকশনের শুরুতেই আছে একটা ওয়াশরুম, এই যে ওয়াশরুম, এখানে ওয়াশরুম, এই একটা ওয়াশরুম, তাই ওয়াশরুম 3টে দেখানো হয়ে গেল। এই পাশে চলে আসেন, এই পাশে আরেকটা রুম আছে, এই যে পাশে আরেকটা রুম, এই পাশে আরেকটা রুম, এই যে 4টা রুম। আচ্ছা, আমি আরেকটা রুম দেখাচ্ছি, তাই টোটালি আচ্ছা 4টে রুম দেখানো শেষ। এখন আরেকটা রুম বাকি আছে, সেটা হলো এই যে একটা রুম। এই রুমে অবশ্য আমি শখের কবুতর পুষে রাখছি, হ্যাঁ শখের কবুতর পুষে রাখছি। রুমটা এই রুমটা অন্যান্য রুমের চেয়ে একটু ছোট আছে। এখানে আবার এডিশনাল একটা আলমারির জন্য লাইন করা আছে, আলমারি ওই যে নিচের তলায় যে সিস্টেম করা, আলমারির জন্য এডিশনাল লাইন করা। এই রুমটার উপরে একটু টিনের ছাপড়া মতো দিয়ে আমি কিছু কবুতর, মুরগি টুরগি এগুলো পালন করি, হ্যাঁ ঠিক আছে। এটা টোটালি আমি 5টা রুমই দোতলার প্ল্যানিংটা দেখিয়ে ফেলেছি। ম্যাক্সিমাম সাইডে গাঁথা দোতলার কমপ্লিট শেষ। হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয়, যেখানে আপনারা বাসা কেনেন সবসময় 6টা রড 16 মিলি রড আছে কি না, এবং লিন্টনগুলো টানা লিন্টন আছে কি না, হ্যাঁ এগুলো অবজারভেশন করবেন। বাসা যে আমারটাই কিনতে হবে আমি বলি নাই, প্রত্যেক জায়গায় আমি কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা দেখবেন, দেখার পরে আপনার সব জায়গায় বাসা কিনে। আমি অনেক শখ করে বাসাটা করছিলাম, আমার টাকার দরকার। আচ্ছা, রোড অ্যান্ড হাইওয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী 10 ফিট ছেড়ে বাসা করার কথা, তা আমার এখানে 14 ফিট ছাড়া, কারণ এই রোডটা হচ্ছে 22 ফিট থেকে আমার পিলার চলে আসছে। এই পিলার আসছে 14 ফিটে, এই পিলার আসছে 11 ফিটে, ডানের পিলার আছে 11 সাড়ে 11 ফিটে, আর বামের পিলার আছে 12 ফিটে। অর্থাৎ এই যে গাঁথা, এই যে সীমানা পর্যন্ত, এই যে এখানে যে সোলভিং করা, এই সোলভিংয়ে আমার জমির ভিতরে, এবং এগুলোর ভিতরে রড দেওয়া, ঠিক আছে, ভিতরে রড দেওয়া। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, ধৈর্য সহকারে ভালো থাকবেন। আর একটা বিষয় বলি, সেটা হলো যে প্রত্যেকটা সুইচ অনেক দামি সুইচ লাগানো হয়, এই যে গ্যাং সুইচ, এগুলো 800 টাকা করে একটা সুইচ। অনেক জায়গায় অনেক বাসায় কিন্তু নর্মাল সুইচ লাগানো, কারণ তারা বিক্রি করে দিবে।
তো আমার তো ওরকম প্ল্যানিং ছিল না। যা হোক, এটা আমার গ্যারেজ, এই যে ভিতর থেকে গ্যারেজটা যদি দেখি এটা আমার গ্যারেজ। অর্থাৎ সামনের ওই ওয়ালটা ভেঙে দিলে ওখানে একটা গেট হবে, গেট হলে পুরোটা গাড়ি ঢুকে যাবে ভিতরে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।